আল্লাহ পাকের নাউজুবিল্লাহ কোনো সৃষ্টির মতো শরীরের কল্পনা করা, গোশতের কল্পনা করা, রক্তের কল্পনা করা, দুনিয়ার অন্যান্য কোনো সৃষ্টির সাথে শখস পার্সন ব্যক্তিত্বের কল্পনা করা, এই সব কিছু থেকে আল্লাহর জন্য আমরা যেমন আমি এখানে দাঁড়িয়েছি, নাউজুবিল্লাহ একটা স্থান আমি দখল করেছি, আপনারা প্রত্যেকে এক একটা স্থান দখল করেছেন। এই ধরনের সব কিছু থেকে আল্লাহ পূত পবিত্র। সবাই বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু থেকে আল্লাহ পূত পবিত্র। এই ধরনের কিছু আল্লাহর জন্য ধারণা করতে পারবে না। রব্বুল আলামিনের জন্য আকৃতি, কোন ধরনের আকৃতি ধারণ করা, আকৃতি সৃষ্টির মতো কোনো আকৃতি খেয়াল করা আল্লাহর জন্য সেটা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়, এটা জায়েজ নয়। কোনো বান্দা যদি মনে করে আল্লাহর আকৃতি নাউজুবিল্লাহ এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এসব বিষয়ে কোনো কথা বলা যাবে না। আল্লাহর কোনো আকৃতি কোনো বান্দা কল্পনা করতে পারবে না। ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে তিনি ওনার কিতাবের মধ্যে ইরশাদ করেন, ফালাইসা সুবহানাহু বিদি লাউনিন ওয়ালা রাইহাতিন ওয়ালা সূরাতিন ওয়ালা শাকলিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো রং, কোনো গন্ধ, কোনো সূরত, কোনো শাকল, আকৃতি, এসব কিছু থেকে আল্লাহ পাক পূত পবিত্র। সবাই বলো সুবহানাল্লাহ। এই ধরনের কিছু বান্দা আল্লাহর জন্য ধারণা করতে পারবে না, সাব্যস্ত করতে পারবে না। আল্লাহর জন্য সব কিছু ধারণা করতে পারবে না, কল্পনা করতে পারবে না। ইমাম আবুল মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে তাফসিরে মাতুরিদিতে তিনি ইরশাদ করেন, ওয়ালাইসা বিজিসমিন ওয়ালা ওয়াশিবিহিন ওয়ালা জিসাতিন ওয়ালা সূরাতিন ওয়ালা লাহমিন ওয়ালা দামিন ওয়ালা শাখসিন ওয়ালা জাওহারিন ওয়ালা আরদিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নাউজুবিল্লাহ কোনো সৃষ্টির মতো শরীরের কল্পনা করা, গোশতের কল্পনা করা, রক্তের কল্পনা করা, দুনিয়ার অন্যান্য কোনো সৃষ্টির সাথে শখস পার্সন ব্যক্তিত্বের কল্পনা করা, এই সব কিছু থেকে আল্লাহর জন্য আমরা যেমন আমি এখানে দাঁড়িয়েছি, নাউজুবিল্লাহ একটা স্থান আমি দখল করেছি, আপনারা প্রত্যেকে এক একটা স্থান দখল করেছেন। এই ধরনের সব কিছু থেকে আল্লাহ পূত পবিত্র। সবাই বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু থেকে আল্লাহ পূত পবিত্র। এই ধরনের কিছু আল্লাহর জন্য ধারণা করতে পারবে না। হযরতে ইবনে কাসির ওনার কিতাবে ইরশাদ করেন, ক্বালাল আইম্মাতু মিনহুম নুআইম ইবনে হাম্মাদিল খুজাঈ আল বুখারী। হযরতে ইমাম নুআইম ইবনে হাম্মাদের বরাত দিয়ে তিনি বলেন, মান শাব্বাহাল্লাহ বিখালকিহি ফাকাদ কাফারা। যে ব্যক্তি মখলুকের সাথে আল্লাহর তাসবিহ দিবে, সাদৃশ্যতা কল্পনা করবে, কোনো সৃষ্টির সাথে আল্লাহর সাদৃশ্যতা কল্পনা করবে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে। সে কাফের হয়ে যাবে। কোনো সৃষ্টির সাথে, মখলুকের সাথে আল্লাহর তাসবিহ মানে সাদৃশ্য দেওয়া, সাদৃশ্য কল্পনা করা, এই ধরনের কিছু কল্পনা করলে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। ইমামে বাইহাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সূরতের হাতের অনেক বর্ণনা কোরআন এবং হাদিসে আছে। তো সেই ব্যাপারে তিনি ব্যাখ্যা দিয়েছেন, আন তাকুনা সূরাহ বিমানা সিফাত। যেখানে আল্লাহর সূরতের বর্ণনা আসছে সেখানে হবে আল্লাহর সিফত, গুণ, আল্লাহর সিফত, সেখানে আল্লাহর সিফত বোঝানো হবে, অথবা আল্লাহর এলম বোঝানো হবে।
আল্লাহর ইলম বোঝানো হবে, আল্লাহর সিফত বোঝানো হবে। ইমাম ইবনে হাজার ফাথুল বারিতে শারে বুখারী তিনার কিতাবে তিনি বর্ণনা করেন, আন্নাল মুরাদা বিসসূরাতি সিফাতু ওয়া ইলাইহি মাইলুল বাইহাকি, যে সিফাত সূরত মানে আল্লাহ পাকের যেখানে কোনো সূরতের বর্ণনা আসবে সেখানে সেটার অর্থ ধরে নিতে হবে এখানে আল্লাহর একটা সিফত গুণের বর্ণনা করছেন, গুণের কথা বলছেন, গুণের বর্ণনা করছেন। যেমন কোরআনুল কারীমে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, যারা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, স্বয়ং আল্লাহর হাত তাদের হাতের উপরে, সাহাবায়ে কেরামের হাতের উপরে আল্লাহর হাত। এটা কোরআনুল কারীম। এখন এটার অর্থ ধরে সরাসরি আল্লাহর হাত কল্পনা করা যাবে না। এটা কিন্তু কোরআন শরীফ সূরা, কোন সূরা আছে? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, সূরা ফাতাহ, সূরা ফাতাতে শুরুর দিকে মনে হয় আয়াতগুলি আছে। তো এটার জাহেরি অর্থ, প্রকাশ্য অর্থ হচ্ছে নিশ্চয় যারা রসুল পাকের হাতে বায়াত গ্রহণ করলো, আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো, স্বয়ং আল্লাহর হাত তাদের হাতের উপর আছে। সুবহানাল্লাহ। এখন এটার প্রকাশ্য জাহেরি অর্থ দিয়ে আমরা কল্পনা করতে পারবো না, নাউজুবিল্লাহ, আল্লাহর হাত সরাসরি এখানে ছিল, এইরকম কল্পনা করতে পারবো না। তো এখানে কি ছিল? আল্লাহর হাত। এখানে আল্লাহর হাত মানে আল্লাহর সিফত, আল্লাহর রেজামন্দি তাদের উপরে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রেজামন্দি, আল্লাহর রহমত, আল্লাহর সিদ্ধান্ত, কুদরতের সিদ্ধান্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের বরাবর। সাহাবায়ে কেরাম যে সিদ্ধান্ত নিয়েছেন রাসূল পাকের হাতে বায়াত গ্রহণ করে, এই সিদ্ধান্তটা আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহর হাত বললেন, আল্লাহ বললেন আমার হাত তাদের হাতের উপরে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি তাদের সাথেই আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ব্যাখ্যা। এভাবে আরো অনেক বর্ণনা আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা দিয়ে তিনি বলেছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শরীরের আকৃতি মখলুকের সাথে এই ধরনের কোনো কিছু কল্পনা করা যাবে না, কখনো না। এই ধরনের কল্পনা করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর জন্য এই ধরনের কল্পনা জায়েজ নেই, আল্লাহর জন্য এই ধরনের কোনো কল্পনা করা যাবে না। খুব মনোযোগ দিয়ে এগুলো কথাগুলো শুনতে হবে, খেয়াল রাখতে হবে। এগুলা বলার কারণ হচ্ছে এখন এই কথাগুলা, এই আলোচনাগুলি একসময় করার দরকার ছিল না, প্রয়োজন ছিল না, এবং এগুলা খুব এমন স্পর্শকাতর বিষয়, এগুলা যে খোলা ময়দানে সবার সাথে এগুলা বলাও উচিত না, কিন্তু এখন বলতে বাধ্য এই কারণে যে মানুষ মিডিয়ার মাধ্যমে, মোবাইলে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষ এত বিভ্রান্ত হচ্ছে, হতে হতে গিয়ে আল্লাহর ব্যাপারেও মুসলমানের আকীদা নষ্ট করে ফেলতেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ঈমানি দায়িত্ব হিসাবে সতর্কতার জন্য এই কথাগুলি বলা, এইগুলা বলা অত্যন্ত অত্যন্ত কঠিন বিষয় এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয়। রাত্রে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি যা বলবো কালকে এগুলা যেন আমি ঠিকঠাক বলতে পারি। কিতাব থেকে নোট করছি, সাথে আল্লাহর কাছে দোয়া করছি রাত্রে যে আল্লাহ আমি যা বলবো আপনার ব্যাপারে এগুলা যেন আমি ঠিকমতো বলতে পারি, আমাকে তৌফিক দিও। এটা আল্লাহর কাছে দোয়া করছি রাত্রে। যাক।